শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। আজকের অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে একদম স্নান করে নিয়েছি। আর দেখো এই জামা কাপড়গুলো কিন্তু কাচাকুচি করেছি, রেগুলার যেটা পরা ছিল সেই জামা কাপড়গুলো দেখো কাচাকুচি করেছি। আর এই দেখো আমি যে কুমড়ো গাছটা বসিয়েছিলাম, কুমড়ো গাছটা কিন্তু কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছিল, বেশ ভালোই হয়েছিল গাছটা। দেখো পাতাগুলো কিভাবে পোকাতে খেয়ে নিচ্ছে, এভাবে গাছটা মনে হয় আর ভালোই হবে না, আর ফল তো দূরের কথা। তো এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি। তো দোকানে দেখো আমি ধূপটা কিন্তু সকাল থেকে জেলে দেওয়া হয়নি, এখন দেখো আমি ধূপটা কিন্তু জেলে দেবো। আর যেহেতু ঘরে কিন্তু দিতে পারবো না, যেহেতু মেয়ে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে কিন্তু ওঠেনি। আর ঘুম থেকে না উঠলে বিছানাটাও তুলতে পারবো না, আর ঠাকুরকে না আমি ধূপটাও দিতে পারবো না, খেতেও কিন্তু দিতে পারবো না। তো দেখো দোকানে আমি কিন্তু ধূপটা দিয়ে দিলাম, তারপরে জানো তো ভাত বসিয়েছি। আর ভাতের জলটা যেই একটু ফুট ধরেছে, আমি কিন্তু গ্লাসে করে এভাবে গরম জলটা বসিয়ে দিয়েছি, তো লেবু দিয়ে খাওয়ার জন্য। তো ভাতটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, জলটা ফুটে যাওয়ার পরে কিন্তু নামিয়ে কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে দেখো কয়েকটা মাছ নিয়েছিলাম, সেই মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। ভোলা মাছ আর পোনা মাছ, এই মাছগুলো দিয়ে কিন্তু আমি ঝাল মতো বানাবো আর করব ডিমের তরকারি। তো মাছগুলো দেখো এখান থেকেই নিয়ে এসেছি, আমাদের এখানে এসেছিলো, গ্রামে একজন নিয়ে এসেছিলো। তো 20 টাকার ভোলা মাছ নিয়ে এসেছি, আর একটা পোনা মাছ কিন্তু নিয়েছি। তো মাছগুলো না একদম ভালো না, নিয়ে কিন্তু ঠকে গিয়েছি। ভেবেছিলাম ঝোল বানাবো, তো ঝোলটা কিন্তু বানানো যাবে না, মাছটা না কেমন কেমন, যেহেতু এই কয়েকদিন বেশ গরম পড়ছে। বৈশাখ মাসে তো এমন গরম থাকে না, সেই রকম গরম একদম একদম এতটা পরিমাণ গরম পড়ছে, পাখা ছাড়া কিন্তু থাকাই যাচ্ছে না। আর বিশেষ করে তো রোদে তো বের হওয়াই যাচ্ছে না। বেশ কয়েকটা দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, বেশ কিন্তু ভালোই ছিল। তো এভাবে হঠাৎ কয়েকটা দিন বৃষ্টি হয়নি, আর প্রচণ্ড রোদের চাপ, এতটাই গরম, আর গরমে ভীষণ কষ্ট হচ্ছে। বিশেষ করে আমার এই ছোট্ট ঘরে তো ভীষণ গরম, একটু হাওয়া বাতাসও যায় না। তো যাই হোক, দেখো মাছটা ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দেখো আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তো নিয়ে দেখো ডিমগুলো জলের মধ্যে দেখো ঠান্ডা করতে দিন, আমার আলুটাও জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো নিয়ে দেখো ডিমগুলো একদম ভেজে নিয়েছি লাল লাল করে, আর তরকারিটাও বসিয়ে নিয়েছি। সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ একটু তাড়া আছে, যাব এক জায়গায়, তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো দেখো এদিকে ডিমের তরকারিটা বেশ লাল লাল আর ঝাল ঝাল হয়েছিল, বেশ কিন্তু ভালোই হয়েছিল। তো আমার কিন্তু মেয়েকে আজকে রেখেই যাব, তার জন্য দেখো রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে কিন্তু যাব। এদিকে দেখো আমার ডিমের ঝোলটা ফুটেই গিয়েছে, আর কিছুক্ষণ ফোটানোর পরে আমি কিন্তু তরকারিটা কিন্তু নামিয়ে নেব। তো জানো তো কোথাও যাওয়ার কথা হলে ঘরের কিন্তু সমস্ত কাজ গুছিয়ে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু রেখে যেতে হবে, না হলে হাজার কথা কিন্তু তোমাকে কিন্তু শুনতে হবে নানা রকম। তো তোমাদের দাদা ভাই দোকানে কিছু মাল কিনতে গিয়েছিল, আর ওখান থেকে দেখো সিঙ্গারা কিনে এনেছিল। আর এই সিঙ্গারাগুলো না বেশ খেতে ভালো, বেশ গরম গরম ছিল, তার সাথে না চাটনিও দিয়েছিল। আমার তো বেশ প্রিয় এই সিঙ্গারাটা, অনেক দিন হয়ে গিয়েছে যেন 2 থেকে 3 মাস সিঙ্গারা কিন্তু আমাদের খাওয়াই হয় না। এখন দেখো সিঙ্গারাটা দেখো আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছি, আর মেয়েকেও কিন্তু দিয়েছিলাম। আর তারপর দেখো রান্না বান্না করেছিলাম, সেই বাসনপত্রগুলো ছিল, সেগুলো দেখো আমি বসে বসে কিন্তু মেজে রেখে যাব। বিয়ের আগে তুমি যখন স্কুলে যাবে, তুমি তখন অন্য শিক্ষায় কিন্তু শিক্ষিত হও, শিক্ষক মহাশয় গুরুজন। আর বিয়ের পর জানো তো শ্বশুরবাড়িতে তোমার শিক্ষকের আর অভাব হয় না, আর কোনো কিছু শেখারও অভাব হয় না। তুমি যদি তোমার মনে একটা কোনো কাজ করতে যাও, সেই কাজটা কিন্তু অন্যজন এসে তোমার কিন্তু শিক্ষাটা দিয়ে যায়, এই কাজটা হয়নি, ওই কাজটা হয়নি, তোমাকে সারা জীবন কিন্তু শ্বশুরবাড়িতে অন্য শিক্ষায় কিন্তু তোমাকে শিক্ষিত হয়ে যেতে হবে, জ্ঞানের শিক্ষায়। তো দেখো এই সবাই প্রত্যেকটা মেয়ের জীবনে ঘটে, আর এমনকি আমার জীবনে তো বেশিই ঘটে। একটা যদি ছোট ভুল করে ফেলি, আর ভুল যদিও না করে ফেলি, তো তোমার তার থেকে কিন্তু রেহাই পাওয়া ভীষণ মুশকিল। তোমাকে সারাটা দিন সেই কথাই শুনতে শুনতে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে।
তো এদিকে দেখো চলে এসেছিলাম, আর এসেছিলাম জানো তো আমাদের এই আমতলার এখানে এসেছিলাম। আর প্রচণ্ড গরমে না শরীর বেশ খারাপ করছিল। আমি এসেছিলাম না একটু ব্যাংকে এসেছিলাম, একটু বইয়ে মানে ব্যাংকে আমার একটা কাজ ছিল, তো এসেছিলাম। আর মেয়েকে কিন্তু ঘরে রেখে দিয়ে এসেছি, এতটা গরমের মধ্যে ওকে কিন্তু আমি নিয়ে আসিনি। তো আমি একা আসছিলাম দেখে তোমাদের দাদাভাই বলছিল তো আমিও যাব। তো রান্নাবান্না করে এসেছিলাম, কিন্তু ওখানে না কিছু বাড়ি থেকে খেয়ে আসিনি, বেশ খিদে পেয়েছিল। তার জন্য আমাদের এখানে এসে জানো তো ওই যে ঘুগনি আর মুড়ি একটু খেয়েছিলাম এখানে আমি আর তোমাদের দাদাভাই। আর অটোরের না প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গিয়েছে বসে রয়েছি, অপেক্ষা করছি কখন অটোটা কিন্তু ছাড়বে, যেহেতু দুপুরের সময় তেমন একটা না প্যাসেঞ্জারও নেই। তো তার জন্য না ওয়েট করতে হচ্ছে। তো মানে অটোওয়ালা দাদা অনেকক্ষণ ধরে ওয়েট করছে জানো তো। তো আর কেউ নেই, প্রায় আধা ঘন্টার বেশি কিন্তু আমাকে ওয়েট করেছিলাম। আর কিছু কিন্তু কেনাকাটা করিনি, যেহেতু এতটা গরমের মধ্যে চারিদিক কিন্তু ঘোরা কিন্তু আমাদের পক্ষে অনেক দুষ্কৃতি হয়ে যাচ্ছিল। আর বেশ কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কখন যেন বাড়ি যাব আর কখন গিয়ে একটু ফ্যানের হাওয়ায় বসে একটু রেস্ট করব। তো চলো অনেকক্ষণ পরে দেখো আমি আবার বাড়ি চলে এসেছি। তো মেয়ের জন্য দেখো খাবার কিনে নিয়ে এসেছি, 50 টাকা মতো খাবার নিয়ে এসেছিলাম। তো এনেছিলাম ওর জন্য 50 টাকা মতো। আর আমার না ভীষণ গরম থেকে এসে কষ্ট হচ্ছিলো বলে ওর কাছ থেকে একটা কিন্তু লস্যি নিয়ে কিন্তু খেয়েছিলাম। তো তারপর জানো তো এই পেঁপেটা আমার বাবা কিন্তু কালকে দিয়ে গেছিলো, বেশ কাঁচা। এতটা গরম পড়েছে, গরমের মধ্যে দেখো পেঁপেটা না একদম দেখো গলে গলে গিয়েছে। হঠাৎ ভালো পেঁপে এভাবে কিন্তু নরম হয়ে যাবে বুঝতেই পারিনি। কিন্তু এত বড় পেঁপে এক্ষুনি কী করে খাই বলো তো, যেহেতু গরমের সময় গরম থেকে এসে মানে জল টল শরবত খেয়েছি আর বেশ পেটটা ভরা ভরা লাগছে। তো পেঁপেটা আজকের না কাটলে কিন্তু কালকের আর খাওয়া যাবে না। আমাদের যদি একটা ফ্রিজ থাকতো তাই নাই রেখে নাই কাল খাওয়া যেত, কিন্তু এটা রাখাই মানে সম্ভব হবে না। তো তার জন্য দেখো পেঁপেটা কেটে নিয়েছি। আর কালারটা দেখে তোমরা বুঝতে পারছো বেশ ভালো, যেহেতু গাছ পাকা পেঁপে তো বেশ কিন্তু শক্ত ছিল। তো আজকের হঠাৎ এত পেকে যাবে এটা বোঝা দায় হয়ে গিয়েছে। মানে তোমরা চিন্তা করো আজকের কতটা পরিমাণ গরম পড়েছে। আর অর্ধেক পেঁপে দেখো আমি কেটে নিয়েছি, আর অর্ধেক পেঁপে কিন্তু রেখে দিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই বলছিল আমি ফুচকা বিক্রি করতে যাচ্ছি এসে খাবো, এতটা কিন্তু খেয়ে আমি যেতে পারবো না। তো মেয়েকেও দিয়েছি, মেয়ে 1 পিস খেয়েছিল, আর আমি না 1 পিসের বেশি কিন্তু খেতেই পারিনি। শ্বশুরমশাইকে দিচ্ছিলাম, উনি 1 পিস নিয়ে কিন্তু চলে গিয়েছিল, জানি না কেন নিল না। ভেবেছিলাম শাশুড়ি মাকেও দেবো, শাশুড়ি মা হঠাৎ বাড়িতে ছিল না, কোথায় মানে কলকাতায় চলে গিয়েছিল, যেখানে উনি কাজ করতো। তো আর কি আর করা যাবে। তারপর মেয়ে দেখো আজকের আর পড়তে যায়নি, তো যেহেতু আজকে টিউশনি ছুটি ছিল, দিদিমণি অন্য জায়গায় গিয়েছিল। আর দেখো মেয়ে হঠাৎ বলছে বিকেলবেলা আমি ডিম সিদ্ধ খাবো, তার জন্য দেখো 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আজকের আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। তোমরা ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দিয়ে তোমার দিদিভাইয়ের পাশে থেকো। টাটা।